তো আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়। তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বেশি বাড়িয়ে দিতে চান। প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ তখনই তো তাদেরকে গড়ে তোলার সময়, এবং তাদেরকে আসলে ছোট শিশুরা সবথেকে বেশি ক্রিয়েটিভ থাকে, ছোট শিশুরা এবং অল্প বয়স্করা, তারা খুব অত্যন্ত ক্রিয়েটিভ থাকে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় এবং এটা সর্বনাশ করে দেওয়া হয়, চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। তারা করে কি, তারা ওই কোষে মুখস্থ করে, যে পরীক্ষায় উদ্গ্রহণ করে, নিজেরা যে কোনো কিছু করা সেটা তারা করতে পারে না। অথচ সেটা করার প্রকৃত সময় হচ্ছে সেই স্কুল, সেই প্রাথমিক স্কুল ক্লাসের এইগুলো, ব্যবস্থাপনাগুলো, তাদের শিক্ষাদানগুলো। কিন্তু আমাদের শিক্ষাদান এরকম যে ক্রিয়েটিভিটিগুলোকে একবার ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়। তো এই জিনিসের পরিবর্তন আনতে হবে, তাদেরকে, তাদের ক্রিয়েটিভিটিকে নার্চার করতে হবে, উৎসাহিত করতে হবে এবং তাদেরকে উপরে তুলে আনতে হবে। ছাত্রছাত্রীদের মূল্যবোধ থাকতে হবে, ভ্যালুজ। যেটা ক্লাস 6-এ একটা কোর্স রয়েছে, সেখানে ভ্যালুজ সম্পর্কে লেখা রয়েছে। আই থিঙ্ক দ্যাটস নট এনাফ। ভ্যালুজের ব্যাপারটা ক্লাস 1 থেকে শুরু করতে হবে। তার কারণ হচ্ছে, এটা ঠিক যে বাচ্চাদের ভ্যালুজ কোত্থেকে আসে, তাদের পরিবার থেকে। পরিবার যদি ভালো হয়, মূল্যবোধ যদি ভালো থাকে, তাদের মূল্যবোধ ভালো হবে। কিন্তু যারা খারাপ, তাদের মূল্যবোধ তো খারাপ থাকবে, তারা ব্যাড ভ্যালুজ নিয়ে তারা গ্রো করবে। তাহলে কি কিছু করার নাই আমাদের? অবশ্যই করার রয়েছে। ছাত্রদের তো দুটা অভিভাবক, একটা হচ্ছে বাড়ি অভিভাবক এবং শিক্ষাঙ্গন, যেটা তাদের স্কুল, মাদ্রাসা, এগুলো তাদের আর একটা অভিভাবক। প্রাইমারি থেকেই ভ্যালুজ সম্পর্কে তাদের শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা তার অভিপ্রায় প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায়, এবং আমার সাথে ব্যক্তিগতভাবেও তার কথা হয়েছে। তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বেশি বাড়িয়ে দিতে চান। আপনারা শুনে খুশি হবেন, আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই গিয়েছি এবং সেখানে শিক্ষাঙ্গনগুলোতে দেখেছি, সেখানে একটা দারুণ পরিবর্তন আমি দেখলাম। সেটি হচ্ছে এই যে ছাত্রছাত্রীকে শিক্ষাঙ্গনমুখী করতে তারা খুবই সক্ষম হয়েছে। সবাই কিন্তু, কিছু ব্যতিক্রম ছাড়া সবাই শিক্ষামুখী হয়েছে। এবং এই প্রসঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে যে শিক্ষকদেরকে, যারা শিক্ষক রয়েছে তাদেরকে ব্যাপকভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং যাদের ট্রেনিং করতে হবে, যারা ট্রেনিং তাদেরকে দিবে, ট্রেনার অফ দ্য ট্রেনিজও থাকতে হবে। তো সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাদানের সময় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে তাদের কারিকুলামে এটা অন্তর্ভুক্ত করতে হবে এবং এটা এনফোর্স করতে হবে যে তাদেরকে যেন কর্মক্ষম করে তোলা যায়। তারা যেন দেশে বিদেশে কাজ করতে, চাকরি করতে, যেমন বিশ্বের বাজারে কিন্তু লক্ষ লক্ষ মানুষের বাজার রয়েছে, চাকরি বাজার রয়েছে স্পেসিফাইড কোনো কোনো ক্ষেত্রে। তো সেগুলোর জন্য যদি এদেরকে ট্রেন করা যায়, তাহলে পরে তাদের চাকরির যে দিগন্ত সেটা অসীম বলতে হবে, সমস্ত বিশ্বব্যাপী রয়েছে, দেশের ভিতর তো আছেই। শুধু চাকরি না, তারা নিজেরা উদ্যোক্তা হবে এবং নিজেরা উদ্যোক্তা হয়ে তারা অনেক ভালো ভালো কাজ করবে এবং দেশেরও উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, তাদেরও উন্নতি হবে এবং এটা একটা সেলফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটি হবে।